আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? হ্যাঁ, আমার আপু আপনার বাসা কোথায়? আকাশের নিচের মাটি। আপনি তো ভালোই অ্যান্সার দিলেন। কি বলবো, আর বলার তো কিছু নেই। আপনারা কয় ভাই বোন আপু? আমরা এক বোন দিঘা। আপনার মা বাবা আছে? না, মা বাবা নেই। ও সো স্যাড। আমরা কিছু কোয়েশ্চেন করবো আপনাকে, আপনাকে সেগুলোর উত্তর দেওয়া লাগবে। আপনি রেডি তো? হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং রেড। আপনার প্রিয় খাবার কি? আমি আইসক্রিম খেতে ভালোবাসি, চা চা দিয়ে রুটি খেতে ভালোবাসি, এবং আমাদের পুরান ঢাকায় বাবর খান দিয়েছি। ও আচ্ছা, তার মানে আপু আপনি কি পুরান ঢাকার মেয়ে নাকি? হ্যাঁ, আমি পুরান ঢাকার মেয়ে। তাহলে আপু, তাহলে আপনাদের পুরান ঢাকায় তো অনেক ঐতিহাসিক জিনিস আছে, অনেক ঐতিহাসিক পর্যটন স্পট আছে। হ্যাঁ, আহসান মঞ্জিল আছে, তারপরে ইকো পার্ক আছে, জগন্নাথ আছে, এখানে সবই আছে। তাহলে তো আপু আপনাদের পুরান ঢাকায় অনেক সুন্দর সুন্দর স্পট ঘোরার মতো জায়গা আছে। হ্যাঁ, আপনি কি করেন আপু? আমি তো জব। কোথায়? এটা বলা যাবে না বেশি। আচ্ছা ঠিক আছে, এটা সিক্রেট, তাহলে আমরা এটা না শুনি। আপু আপনার সাথে আমরা এখন একটা গেম খেলবো। গেমটির নাম হচ্ছে র্যাপিড ফায়ার। আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং আপনাকে সেই প্রশ্নের উত্তর অনেক তাড়াতাড়ি দিতে হবে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার গান পছন্দ না নাচ পছন্দ? আমার গান পছন্দ। আপনার পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ? সমুদ্র। আপনি একা থাকতে পছন্দ করেন না সবার সাথে থাকতে পছন্দ আমি করেন? একা থাকতে ভালোবাসি। আপনার ঘরে থাকতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে? আমি ঘুরতে পছন্দ করি। আপনার ন্যাচারাল থাকতে ভালো লাগে না মেকআপ করে থাকতে ভালো আমার লাগে? ন্যাচারাল ভালো লাগে, আমি নিজে ন্যাচারাল, আমার ভালো লাগে, আমার সাথে কিছু ভালো লাগে। আপু আপনার কাছে ভালোবাসার মানে কি? আমার কাছে ভালোবাসার মানে হলো, ভালোবাসা অনেক বড়, কিন্তু এটা টাকা দিয়ে কিনা যায় না। দুইটা জিনিস, এক ভালোবাসা, এক সুখ। আর ভালোবাসা নির্মল না যে দোকানে যাবো কিনে নিয়ে আসবো তা না। হ্যাঁ, ভালোবাসা একটা পবিত্র জিনিস। মা বাবাকে ভালোবাসা যায়, ভাই বোনকে ভালোবাসা যায়, এবং আল্লাহকেও ভালোবাসা, আল্লাহ রসুলকেও ভালোবাসা যায়। জি আপু। আপু আপনার কাছে কি মনে হয়, এই যে সোশ্যাল মিডিয়াতে অনেকে কাজ করে, আপনি নিজেও কাজ করেন, যেমন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোতে কাজ করতে গেলে আপনাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং কি কি সুবিধা পান, এগুলো যদি বলতেন। শুনেন শুনেন, টিকটকটা সবাই এটা ভালো মাইন্ডে নেয় না, কিন্তু আপনি যদি এটা ভালো চোখে দেখেন ভালো, খারাপ চোখে দেখলে হ্যাঁ, টিকটক অনেক বিভিন্ন ধরনের লোকজন পায়, তার ওইটার ভিতরে ঢুকে সব কিছু মানায় নিতে হবে। দেখেন, যেমন আমার আগে নামাজ হচ্ছে, আমি নামাজটা আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, দোয়া করি। সেটা আমি আগেটা ঠিক করে তারপর আমি টিকটকে, হ্যাঁ জানি এটা খারাপ, তারপর আমার এটা অনেক শখ। আমি এই টিকটকটা আমার অনেক শখের জিনিস। যেমন ধরুন, আমার অনেক কমেন্ট আছে, ভালো মন্দ মিলেই আছে, মানুষ তো সব এক হয় না, ভালো মন্দ মিলে এদের সাথেই চলতে হয়, মানায় চলতে হয়। জি আপু, অনুপ্রেরণামূলক আপনার কথাগুলো। আপু আরো কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আপু আপনাকে যদি এক পাশে টাকা রাখা হয় আরেক পাশে ভালোবাসা দেওয়া হয়, তাহলে আপনি কোনটা চুজ করবেন, টাকা নাকি ভালোবাসা? ভালোবাসা। আপনাকে যদি বলা হয় এক পাশে হচ্ছে মা বাবা আরেক পাশে হচ্ছে টাকা, আপনি কোনটা চুজ আমার করবেন? মা বাবা। আপু আপনি সৎ থাকতে পছন্দ করেন নাকি অসৎ হয়ে যাবেন? আপনাকে যদি কেউ টাকার লোভ দেখায়, তখন আপনি কোনটা বেছে নেবেন, সততা নাকি অসৎ? সততা। জি ধন্যবাদ আপনাকে। আপনি সবগুলোর প্রশ্নের উত্তর খুবই সফলতার সহিত দিয়েছেন, আপনাকে খুবই ধন্যবাদ। আমি যেখানে জব করি আমি নিজে সততা ভাবেই জব করি। আপনাকে অনেক ধন্যবাদ আমার এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। আপনাকে আর বেশি প্রশ্ন করে বিরক্ত করব না। আপনার কাছে একটা অনুরোধ করছি, আপনি যেহেতু পুরান ঢাকার মেয়ে, তাই পুরান ঢাকার কোনো বিখ্যাত ডায়লগ বা কোনো বিখ্যাত কথা যেগুলো আমাদের দর্শককে আপনি শোনাতে চান। আপনি কই যেমন লাগেছে এদিকে খাল্লা। ওহো, খুবই ধন্যবাদ আপু আপনাকে আমাদের শোতে আজকে আসার জন্য। আপনারা সবাই লাইক কমেন্ট করে দিবেন।
আপু প্লিজ একটু আমাদের দর্শকদেরকে বলে দেন একটু লাইক কমেন্ট করে দেওয়ার জন্য। কমেন্ট করে দিবেন, আমার কথা যদি ভালো লাগে বেশি বেশি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।